يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين آمنت بالله. وقال تعالى في شان حبيبه مخبرات وآمرات إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد. Friend, how was the friend? وعلى آل إبراهيم إنك حميد مجيد. उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में मज़ाए अगर दिल में मज़ा हो, हर चीज में मज़ा है अगर दिल में मज़ा हो। वो दिल नहीं है जिस दिल में खुदा नहीं, वो फूल नहीं है जिस फूल पे खुशबू नहीं। ला इलाहा इल्लल्लाह, 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 ला इल्लल्लाह। दिल जो खाली याद हक से है जवान, दिल जो खाली याद हक से है जवान, खाने शैताए वो दिल बेगुमान। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह,
illallah, la ilaha illallah, la ilaha illallah, Rabbi illallah, ঠিক Rabbi illallah, ma fi qalbi ghayrullah, hasbi Rabbi illallah, ma fi qalbi ghayrullah, Nur Muhammad sallallahu la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, illallah, la ilaha আশা ছিল যাবো মদিনা ঠিক না অনেক বড় আশা ছিল যাবো মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। অনেক বড় আশা ছিল যাবো অনেক বড় আশা ছিল যাব মদিনায়, বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহেরবান যে আল্লাহ তাআলা আমাদেরকে বিগত সপ্তাহ নেই এই সপ্তাহে আল্লাহ তাআলা আমাদেরকে সাপ্তাহিক তাফসীরুল কুরআন মাহফিল আশার বসার শোনার তৌফিক দান করেছেন। এই জন্য রবের দরবারে কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আমার অনেক কম মনে হয় যেন আমরা দুপুরে ভাত খাই নাই বিষয়টা আলহামদুলিল্লাহ আওয়াজে যারা ওই ব্রিজে বসে আছে চায়ের স্টলে বসে আছে দোকানদার বসে আড্ডা দেয় তারা মনে করবে যে না হয়তো মজলিসে মনে হয় শত শত মানুষ আছে আয় আমরাও যায় বসি আপনারও আলহামদুলিল্লাহ আওয়াজে মনে হচ্ছে যে মানুষই নাই। আবার এই ভয়ে আওয়াজ করে না হয় না মশা মুখের ভিতরে ঢুকে যায় কথা বলে ঠিক কি না আওয়াজ দিয়ে বলা যায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ মুআজ্জাজ হাজিরিন সাপ্তাহিক তাফসীরুল কুরআন মাহফিল তাফসীর মানে ব্যাখ্যা তাফসীর মানে কি ব্যাখ্যা তাফসীর মানে কি ব্যাখ্যা বিশ্লেষণ খোলামেলা করে আলোচনা করা খুলে খুলে ব্যাখ্যা করা। কোরআন মানে কি কোরআন মানে কোরআন কোরআন কার কিতাব আল কোরআন কালামুল্লাহ তাআলা কোরআন কার মানে আল্লাহর কোরআন কার মানে আল্লাহর কথা বলেন কোরআন কার মানে আল্লাহর কোরআনের সাথে রেখো লাগিয়ে আমার ঈমান দাও বাড়িয়ে ঠিক না কোরআনের সাথে আমায় লাগিয়ে আমার ঈমান দাও বাড়িয়ে কোরআনের সাথে লাগলে কোরআনের কথা শুনলে কোরআনের বয়ান শুনলে ঈমান বাড়াবেন যিনি কে আল্লাহ قيل
وإذا تليت عليهم آياته দেখছেন ওই যে ওয়াজ শুনে চলে আসতেছে আমরা আওয়াজ শুনে চলে আসতেছে দেখেন নতুন নতুন মানুষ করে আসতেছে যে মোহাম্মদ আলামিন আমরা শুনতে পাইছি যে আলামিন চলে আসছে وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون যখন কোরআনের আলোচনা করা হয় যখন কোরআনের মজলিসে বসবা কোরআনের বয়ানে বসবা কোরআনের তাফসীর শোনার জন্য বসবা তোমার দুর্বল ইমানটাকে সবল করে দিবেন যিনি কে আল্লাহ কোরআন কিসের বাণী কার বাণী চিল্লে বলেন আল্লাহর বাণী কার বাণী আল্লাহর বাণী কোরআন মধুর বাণী যখনই শুনি আমার মন ভরে যায় মধুর বাণী আমি যখনই শুনি মন ভরে যায় মুমিন মুসলমান করে দেখো না কোরআন তো শান্তি পাওয়া যায় কোরআন মধুর বাণী কোরআন কার বাণী আল্লাহ কোরআন কার বাণী আল্লাহর বাণী সে আজকে তাফসীর কোরআন বাণী দেখছেন এই যে বলছি যে আওয়াজ দেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কত দেখছেন 1 2 3 একলা শুকরি 1 2 3 আর একলা শুকরি ভেরি গুড এত ইয়াং তো যুবক স্মার্ট এজন্য তার ভাষাও স্মার্ট ফ্রি আর আমরা বলতেছি ফ্রি বুড়া যারা তারা কি জানেন কোন ফ্রি কইতে ফ্রি ফ্রি কইতে ফ্রি আর সে বলে ফ্রি স্মার্ট স্মার্ট কথা বলে ঠিক কি না দুনিয়া কিছু আস্তে আস্তে কই না জোরে জোরে কই আস্তে আস্তে কোন আসতেই থাকবে আসতে থাকবে কথা বলে ঠিক কি না ওই যে দেখেন আবুল ভাই চলে আসছে আর লাগে যেখানে আবুল ভাই আবুল ভাই ছেড়ে চলে আসছে আর লাগে না আছে কে আল্লাহ আছে কে আল্লাহ আর মালিক কে আল্লাহ শাহুরে যখন বিন বাজায় কি বাজায় বিন কথা বলে ঠিক কি না যখন বিন বাজায় বিনের মতো বিনের আওয়াজে সাপ কি গর্তে থাকে না শাহুরের কাছে চলে আসে সাপুরের কাছে চলে আসে তার কাছে চলে আসে সাপুরের কাছে হ্যাঁ মুসলমান বান্দার কোরআনে বলে কালাম কোরআনের আওয়াজ দিতে দেরি চারদিক থেকে মানুষ পঙ্গপালের মতো আসতে দেরি হয় না বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তোমার নবী আমার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন কোরআন তেলাওয়াত করতেন কোরআন তেলাওয়াত শোনার জন্য আবুদের উতবা আবু শাইবা আবু লাহাব নমরুদ ফেরাউন তারা রাসূলের কোরআন শোনার জন্য পাগল করা হয়েছে কথা বলেন ঠিক কি না এখন কি সিদ্ধান্তরা রাসূলের কোরআন শুনিয়া রাসূলের উপর ঈমান আনিয়া মুসলমান হয়ে গেছেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা খুশি হইয়া সূরা জিন নামক একটা সূরা কোরআনের ভিতর নাযিল করে দিয়েছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতেছে জিন্নাতের কথা বলে আল্লাহ তাআলা কোরআনের ভিতর স্পষ্ট করিয়া বলিয়া দিয়েছেন কুল উহিয়া ইলাইয়া আন্না মুসতামা নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা জিন্নাতের দল তাদের পাহাড়ের দেশে বলতেছে হায় হায় তোমরা এখানে বসে বসে লুডু খেলতেছো আর দুষ্টমি করতেছো মানুষকে ধোঁকা দিতেছো মানুষের কুমন্ত্রণ মানুষের শয়তানি করতেছো মানুষের ক্ষতি করতেছো হায় হায় রাসূল মক্কার উপরে বসিয়া
কাবা ঘরের প্রান্তে বসিয়া রাসূল কি সুন্দর তেলাওয়াত করছে, কি সুন্দর তেলাওয়াত করছে। আর রাসূলের তেলাওয়াত শুনিয়া শুনিয়া আমরা মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ। আর বলতেছে জিন্নাত ভাইরা, আর মানুষকে কষ্ট দিও না, আমরা যেন মুসলমান হয়ে গেছি, তোমরা ওই শেষ নবী রাসূলের উপর মুসলমান হয়ে যাও। সুবহানাল্লাহ। রাসূল যখন মক্কায় কোরআন তেলাওয়াত করতেন, দিয়ে দাওয়াত নিয়ে আসলেন, একদম বলতেছে পাগল আসছে, এই পাগলের কাছে যাও না, পাগলের কাছে গেলে তুমি পাগল হইবা, পাগলের ধারে যাবি পাগল হবি, এটা কি আছে না, পাগলের সঙ্গে যাবি পাগল হবি, পাগলের সঙ্গে যাবি পাগল হবি, বুঝবি শেষে ঠিক না, পাগলের সঙ্গে যাবি পাগল হবি, বুঝবি শেষে। আবু জেহেল পাশায় নিষেধ করতেছে যায় না, যদি রাসূলের কাছে মুহাম্মদের কাছে যাও, আব্দুল্লাহ বেটা মুহাম্মদের কাছে যদি যাও, তোমাকে এমন জাদু করবে, জাদু তেলাওয়াত শুনিয়া তুমি মুসলমান হয়ে যাইবা। আর যদি মুসলমান হয়ে যাও, তোমার বিবি তালাক হয়ে যাবে, তোমার সংসার তোমাকে ত্যাগ করবে, তোমার পরিবার তোমাকে ত্যাগ করবে। তুমি কি চাও তোমার সংসার ত্যাগ হোক, তোমার বিবি তালাক হোক, তোমার পরিবার তোমাকে ত্যাগ করুক? আচ্ছা বলেন তো, মানুষ যেই জিনিসগুলো বেশি নিষেধ করা হয়, ওই জিনিসের প্রতি মানুষের বেশি আকর্ষণ থেকে যায়। এদিক দিয়ে একটা সুন্দরী মেয়ে যাবে, আচ্ছা বলেন তো এই সুন্দরী মেয়েদের দিকে তাকান কি হালাল না হারাম? নিষেধ করছে কি আল্লাহ? চাইতে মন চাই কি চায় না? এর কি চাইতে মন চায়, কথা বলে ঠিক কিনা? চশমার ফাঁক দিয়ে চাইতে মন চায়, এদিকে মোবাইল কিনতেছে কিন্তু নজর কিন্তু ওদিকে, কথা বলে ঠিক কিনা? মাদ্রাসা স্কুল যখন ছুটি হয় ৩টার সময় না ৪টার সময় না জোহরের সময়, একদম মনে করে বসে থাকে আর মোবাইল টিপে, আর কি করে ইন্টারভিউ করতে চাই, কথা বলে ঠিক কিনা? ঠিক। মনে বসে থাকো কেন? বুঝা গেল তুমি মনে বসে থাকো না, তুমি এক নজর দেখার জন্য পাগল হয়ে গেছো। সুবহানাল্লাহ। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, ওই মদিনা এই মনকে বন্দী করেছে, পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। না ওই মদিনায় গিয়া আসে মদিনা মদিনায় আমায় করেছে জাদু, না ওই মেয়েতে গিয়া আসে মধু, মেয়ে করেছে আমায় করেছে জাদু। বিশ্বনাথ পাগল হয়ে, বিশ্বনাথ পাগল হয়ে নেশায় মেতেছে পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, মদিনা এই মনকে বন্দী করেছে, পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আমি ভোলা জেলা থেকে দেখছি। যে জিনিসের প্রতি মানুষকে নিষেধ করা হয়, ওই জিনিসের প্রতি বুড়া বুড়া জোয়া বুড়া কালা বলা মোটা সবাই আর ঠিক কিনা? এবার আমাদের নিষেধ করছে ওকবা সাহেব আবুল হাব উমাই বিন কাব নিষেধ করছে, যায় না যায় না, যদি যাও মুহাম্মাদের তেলাওয়াত শুনিয়া তুমি মুসলমান হইয়া যাইবা। সুবহানাল্লাহ। এবার মুহাম্মাদের তেলাওয়াত শোনার জন্য সবাই পাগল। কে সে মুহাম্মদ, কেমন পাগল একটু দেখে আসি। যদি বলে আজকে দন্দিবাজার 100 ধরা পড়ছে বা একটা পাগল আটকেছে, সবাই যাওয়ার জন্য যাইবে, কথা বলে ঠিক কিনা? পাগল কেমন দেখার জন্য যাবে, অথচ সে কিন্তু আমার মতো আপনার মতই মানুষ, তারও চোখ আছে আমার চোখ আছে, তারও কান আছে আমার কান আছে, কিন্তু সামান্য ব্যস্ত আছে না না? পাগল পার হয়ে পাগল দেখার জন্য যায়, যখনই রাসূলকে যায়, রাসূলকে দেখে, রাসূলের চেহারা মোবারক দেখে, রাসূলের ব্যবহার দেখে, রাসূলের তেলাওয়াত শুনে, তখনই বলতেছে না না
আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কখনো পাগল হইতে পারে না। যারা তাকে পাগল বলে তারাই নিজে পাগল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছে ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। সুবহানাল্লাহ। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন 'আযীম। उसने सूरत चांद दिन है, उसने सीरत मुस्तकीम। उसने सूरत चांद दिन है, उसने सीरत मुस्तकीम। शादी गुल पे क्या मजा है, गुल गुल से पूछिया। तुम्हार सूरत एक दिन शेष হয়ে যাবে, কিন্তু তোমার सीरत তোমার ব্যবহার চিরদিন অমর হয়ে থাকবে। সুবহানাল্লাহ। এবার মুহাম্মদকে দেখিয়া, মুহাম্মদের ব্যবহার দেখে, মুহাম্মদের তালাওয়াত শুনিয়া সবাই যখন এমন জড়ো হয়ে গেছে, আচ্ছা বলেন তো এই যে যারা পরক্ষণে আসছে তাদেরকে টাকা দিয়ে আনছিনি? না। তাদেরকে আমি ডাকছিনি? না। তাদেরকে জাদু করছিনি? না। জাদু টানা মানটানা কোনো পুরি করছিনি? না। কিসের টানে আইছে? আল্লাহর টানে। কোরআনের পিছনটা ধরো। কোরআনের পিছনটা ধরো। রাসূল যখন তেলাওয়াত করতেছে, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। এমন সুন্দর করে যখন তেলাওয়াত করতেছে, সুন্দর করে যখন খুতবা পাঠ করছে, তখন সবাই এক বাক্যে বলতেছে, এই মুহাম্মদের মতো ভালো মানুষ আর মক্কা নগরীতে নাই। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের মজলিসে বসে ইমান আদা করে দেখেন তিনি কে? আল্লাহ। রাসূলের কোরআন তেলাওয়াত শুনিয়া হাজার 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 বেঈমানদের মুসলমান হয়েছে। আবু জেহেল নিষেধ করেছে, যায়ও না। উতবা সাহেব আবু লাহাব নিষেধ করেছে, যায়ও না। কিন্তু আবু জেহেল, উতবা সাহেব আবু লাহাব রাসূলের কোরআন তেলাওয়াত শোনা ছাড়া হইতো না। সুবহানাল্লাহ। একদিন নিষেধ করেছে, যাইস না, গেলি তো মুসলমানদের। নিষেধ করার পর তো আবু জেহেল উতবা সবাই পরামর্শ করেছে, কেউ কেউ যেতে পারবে না, মক্কার কাছে যেতে পারবে না। তো রাত যখন গভীর হয়ে গেছে, রাত মনে হয় 2টা। এখন আবু জেহেল গেলে একবার এদিকে যায়, একবার এদিকে যায়, গড়াগড়ি করতেছে, কি আসে না? ঘুম আসে না। কারণ কি? আজকে রাসূলের কি শুনে নাই? কোরআন তেলাওয়াত শুনে নাই। এদিক তো উতবা সাহেব আবু লাহাব তারা একই পরিস্থিতি। কারণ তারা প্রতিদিন রাসূলের কোরআন শুনতো, আর রাসূলের কোরআন শোনার একটা আলাদা নূরের কারণে তার একটা প্রশান্তি আসতো, আর প্রশান্তি আসলে তার ঘুমটা কি ভালো হইতো। ভালো হইতো। ঘুমের খেলে যখন মানুষের অনেকের ঘুম ভালো হয়, আছে না? ওদের ঘুমের সুস্থ রাসূলের কোরআন তেলাওয়াত। সুবহানাল্লাহ। রাত 2টা বেজে গেছে, এখন তো সবাই ঘুমিয়ে গেছে, সবার দরজা বন্ধ, সবাই ঘুমিয়ে গেছে, কিন্তু আমার নবী আপনার মেয়ে কিছু করে নাই, ঘুমায় নাই। সবাই যখন ঘুমিয়ে যায়, আমার নবী আপনার নবী তখন দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। সবাই যখন দুনিয়া নিয়ে ব্যস্ত, সবাই যখন ঘুমিয়ে ব্যস্ত, সবাই যখন খাওয়া দাওয়া ব্যস্ত, তখন আমার নবী আপনার নবী ইবাদতে ঘুমের মধ্যে ব্যস্ত। সুবহানাল্লাহ। অনেক নবী ছিল, রাসূলের জন্য সবার জন্য একটা দোয়া করা ছিল। সব নবীকে আল্লাহ তাআলা একটা বাজেট দোয়া দিয়েছে, একটা দোয়া দিয়েছে, যদি তুমি এই দোয়াটা কোন উম্মতের জন্য করো তাহলে এই দোয়াটা কবুল হয়ে যাবে। সব নবীরা ওই দোয়াটা দুনিয়ায় করে ফেলছে। মুসা পয়গম্বর দুনিয়ায় করে ফেলছে, ঈসা পয়গম্বর দুনিয়ায় করে ফেলছে, আদম আলাইহিস সালাম দুনিয়ায় করেছে, ইব্রাহিম করেছে, সব নবীরা দুনিয়ায় করে ফেলছে। কিন্তু আমার নবী আপনার নবী এত কষ্ট থাকা সত্ত্বেও যখন তায়েফ বাসীরা যখন রাসূলকে পাথর নিক্ষেপ করে রাসূলকে রক্তে রঞ্জিত করে ফেলছে, উহুদের ময়দানে রাসূলকে দণ্ডায়মান মোবারক শহীদ করেছে, খন্দকে রাসূলের মাথার ভিতরে তীর ঢুকছে, বল্লম ঢুকছে, রাসূল রক্তে রঞ্জিত হয়ে গেছে। রাসূলের মাথায় আবু জেহেল, উতবা সাহেব আবু লাহাব রাসূলের মাথায় উটের পশাকারি নবী মাথায় দিয়েছে। তারপর যে বাজেট দোয়া ছিল ওই দোয়াটা কবুল করেন নাই।
রাসূল লাগাতার 3 দিন না খেয়ে করছিলেন। রাসূলের পেটের ভিতরে 3টা পাথর বাজছে, কয়টা? 3টা পাথর বাজছে। তারপর আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ আমাকে খাবার দিয়া দাও, এই শত্রুদেরকে তুমি আসমান জমিনে ঠাড়া দিয়া তাদেরকে হত্যা করে দাও। রাসূল এই দোয়া করেন নাই, রাসূল দোয়াটা মাঝে রাখছেন। রাসূলকে জিজ্ঞাসা করা হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে দোয়াটা আপনি মাঝে রাখছেন, কার জন্য মাঝে রাখছেন? রাসূল বলতেছে, ও সাহাবারা শিয়ারা, কিয়ামতের ময়দানে যখন আমার উম্মতেরা গুনাহের কারণে যখন আটকে যাবে, গুনাহের কারণে যখন তারা লজ্জিত হয়ে যাবে, গুনাহের কারণে যখন তারা জাহান্নামী হয়ে যাবে, তখন ওই স্পেশাল দোয়াটা আমি রবের কাছে করিয়া আমার গুনাহের উম্মতদেরকে মাফ করে জান্নাতে দিব। সবাই যখন ঘুমায় যায়, রাসূল তখন তেলাওয়াতে দাঁড়ায় যায়। আবু জেহেল বুঝে গেছে আমাদের যেখান থেকে গুনাহ শুরু, রাসূলের সেখান থেকে ইবাদত শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। আবু জেহেল ঘুম নাই, আবু জেহেল চলে গেছে মক্কার দরবার থেকে কাবা ঘরের চত্বরে চলে গেছে। আবু জেহেল যে দেখতেছে রাসূল তেলাওয়াত করতেছে, দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত করতেছে, আর তেলাওয়াতের মধ্যে নজর সাথে তেলাওয়াত করতেছে আর কান্না করতেছে। তেলাওয়াত শুনে শুনে যখন ফজর হয়ে যাবে এমন অবস্থা, আবু জেহেল যাইতেছে, প্রতিমধ্যে ওর সাথে দেখা, আবু লাহাবের সাথে দেখা। এ আবু লাহাব, তুমি কোথা থেকে পড়াতে আসলা? বলে, আমারও তো অনেক প্রশ্ন, আপনি কোথা থেকে পড়াতে আসলেন? কথা বলে ঠিক, যার মনে জবাব দেয়া বলে अल्लाह को यकी सवाल नफ्स लोग अपनी नफ्सों पर कियास करते हैं। মানুষ যে যেমন সে অন্যকে ভাবেন তেমন কথা বলেন, ঠিক কি না? এক সূরায় গোসল করতে আসছে, সারারাত গোসল করিয়া গোসল করতে আসছে পুকুরের ওই পারে। সূরায় কি ভালো ঘাটতে আসেনি? সূরায় কি মূল যে ঘাটে ঘাটতে গোসল করতে আসবেনি? সূরায় তো দেখো ব্যাঘাটে কথা বলেন, ঠিক কি না? আর এক ইমানদার মুসলমান তাহাজ্জুদ করে বান্দা রবের দরবারে শেষ রাতে ইবাদত করার জন্য পুকুরে গেছে গোসল করার জন্য। ওই সূরায় এই ব্যক্তিকে দেখে বলতেছে, হায় হায়, আমি যতদিন মনে করছি মানে আমি সবাই এই এলাকায় চুরি করি, অন্ত দেখি আরেক সূরায় দাঁড়িয়ে আবার সূরায়ও চুরি করে, কথা বলেন ঠিক কি না? আচ্ছা বলেন তো, এই দাঁড়িয়ে আবার সূরায়কে চুরি করতে গেছে নাকি তার ওযু করিয়া তার গুনাহগুলো ঝরাইতে গেছে? ওযু করিয়া গুনাহ ঝরাইতে গেছে, মনে করছে কি চুরি করার জন্য গেছে। আর এইখান থেকে তাহাজ্জুদ ওয়ালা বান্দা মনে করছে, হায় হায়, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমি তো মনে করেছি আমি মনে হয় ইবাদত করি, আমি মনে হয় রবের দরবারে শেষ রাতে দাঁড়াই তাহাজ্জুদ করি। দেখো দেখো আল্লাহর বান্দা ওই পারে ওযু করার জন্য দাঁড়াইছে। আল্লাহ আমার নামাজ কবুল করো, আমার জিকির কবুল করো, তেলাওয়াত কবুল করো, ওই পারে যে ওযু করতে তার ইবাদত কবুল করিয়া নাও। সুবহানাল্লাহ। যে যেমন ভাবে যেমন কথা বলা, ঠিক কি না? ঠিক। সূরার মানে পুলিশ তুই চুরি করছ না, তুই লোক দেশ কা, আর তুই চুরি করছ না, দুর্নীতি করছ না, তুই ভালো হইছকা, কথা বলে ঠিক কি না? ঠিক। দুর্নীতি না করো, চুরি না করো, তুই বেকুব করা না করো, তাহলে তুই ভালো হয়ে গেলি না, থাকতি তোর ভান্ডারে থাকতো না, কথা বলে ঠিক কি না? ঠিক। যারা বিপ্লবী তারা পালায় না, তারা খুব ফেলে দেয়, কথা বলে ঠিক কি না? বিপ্লব মানে জীবন সে কোনো আসে না যদি হয়, ঠিক না? বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসে না যদি হয়। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনদিন আসে না যদি হয়। কোথা থেকে কোন শকুন এসে বিদ্যা পড়েন পেশা,
সেবার নামে কষ্ট দূরে মির্জাপুরের বেশে কিনা ওদের করতে রাস্তা না ভাবতে যায় বিপ্লব মানে বিপদে আমতে টাকা নাই সেই গতি মাছড়াবে করো যদি ভয় ঠিক না তুমি যদি চোর না হতি তো কেন বুঝা গেল চোরের মনে পুলিশ তুমি চোর হয়ে তুমি দৌড় দিছো কারণ তোমার মনের ভিতর ভয় না জানি কখনো লোকাবে ঢুকে যায় কথা বলে ঠিক কি চুরি করে না তার জামা থাকবে টানটা সে পুলিশের সামনে সে রেবের সামনে সে মিডিয়ার সামনে টান করিয়া চলতে পারে কারণ সে জানে আমি কোনো অপরাধ করি না আমার মনে একই প্রশ্ন তুমি কেন দাঁড়াতে এখানে আবু লাহাব বলতেছে আমার মনে একই প্রশ্ন তুমি কেন এখানে ওদিকে দেখতেছে নমুনা সূরা যাইতেছে আবু লাহাব যাইতেছে উপরে দেখতেছে বলে যাইতেছে আরে আবু লাহাব এ উপা খাড়া কই যাস খাড়া কি বলতেছে এ আবু লাহাব কই যাস দাদা মাথা দুগান লাভ নেই বলে কিন্তু আমি সিনে ফেলছি তোমায় কিন্তু সিনে ফেলছি আল্লাহ রে কোথায় আমি আছি যে সেথায় আল্লাহ রে কোথায় আমি আছি যে সেথায় আল্লাহ রে কোথায় আমি আছি যে সেথায় ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি মান ইসতাতা'আ ইলাইকুম সাবিলা আল্লাহ তাআলা বলতেছে ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান জায়গা আছে ইংরেজে যাইবেন সেই জায়গাটা আল্লাহ ভারতে যাইবেন সেই জায়গাটা আল্লাহ এই আমেরিকা যাইবেন সেই জায়গাটা আল্লাহ লন্ডন যাইবেন সেই জায়গাটা আল্লাহ এই সুন্দরবন যাইবেন সেই জায়গাটা আল্লাহ সুন্দরবন যাইবেন সেই জায়গাটা আল্লাহ উপসা যাইবেন সেই জায়গাটা আল্লাহ পাথুরিয়া যাইবেন সেই জায়গাটা আল্লাহ তাহলে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে সাগরিয়া সুন্দরবন থেকে বান্দরবন সব জায়গাটা দেশ আছে সব রাষ্ট্রগুলো যেখানেই পালাও না কেন পালানোর জায়গা নাই আল্লাহ কিন্তু তোমাকে যেখানেই থাকো না কেন তোমাকে করবে কথা বলেন ঠিক না দেশ কার আল্লাহ দুনিয়াটা কার আল্লাহ তাহলে পালানোর কোনো জায়গা নাই কে বলতেছে ইল্লা বিসুলতান সব রাজত্বের মালিক আমি আল্লাহ ওই উম্মাহ বলতেছে আর তোমাকে বলছে আবু জাহেল কামান এদিকে আসো কই যাও বলে আমি তো যাইতেছি ঘুমাইতে বলে এত মাত্র ঘুমাইতে ঘুমাইছিলাম বলে ভাই আমার তো একই প্রশ্ন এখানে দেখা যায় আবু লাহাব এখানে দেখা যায় আবু জেহেল আবার আমি হলো মুতবা আমার সবাই মিথ্যে বলতেছে আপনারা এখানে কি করলেন তো রাতে বলে আমার মনে তো একই প্রশ্ন বলে সব প্রশ্নের একই উত্তর বুঝে গেছি আমাদের ঘুম হয় না রাত্র যখন আপনি নিষেধ করছেন রাসূলের তেলাওয়াত শোনা যাবে না দেখি যে ঘুম হয় না আর বুঝে গেছি রাসূলের তেলাওয়াত শোনা ছাড়া আমাদের ঘুম আসবে না সুবহানাল্লাহ রাসূলের তেলাওয়াত শোনার জন্য আসছি বলে আবু জেহেল আপনি আসছেন কেন ভাই আমার তো একই হাল আমিও তেলাওয়াত শোনার জন্য আসছি এ আবু লাহাব তোমার কি খবর বলে আমার তো একই হাল আমি তেলাওয়াত শোনার জন্য আসছি বলে সবারই একই হাল আমি রাসূলের তেলাওয়াত শোনার জন্য আসছি রাসূলের তেলাওয়াত শোনা ছাড়া আমার ঘুম হয় না সুবহানাল্লাহ নবী বলে আর কত কালি কালো ঠিক না নবী বলে আর কত কালাবো আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখবো নবী যাত্রাবাড়ি থেকে মাশাআল্লাহ চমৎকার
আর কতদিন আমি কাঁদবো নবী নবী বলে আর কত কাল আমি কাঁদবো নবী নবী বলে আর কত কাল আমি কাঁদবো কথা বলে ঠিক কি না নবী আছে শুধু মজহুদা রহমাতাল লিল আলামিন মসজিদে সুধা মারো রে জমিন এই নবীর মতো আর নবী নাই এই রাসূলের মতো আর নবী নাই এই রাসূলের মতো আর রাসূল নাই রাসূলের তেলাওয়াত শুনলে রাসূলের উপর অবতীর্ণ হওয়া কোরআন শুনলে ওই কোরআন শোনার জন্য মানুষের ঈমান বৃদ্ধি হয়ে যায় সুবহানাল্লাহ বৃদ্ধি করে দিলেন যিনি আল্লাহ এই জন্য মুসলমান এই শাখায় তাফসীরুল কোরআন তাফসীর মানে ব্যাখ্যা কোরআন মানে হলো আল্লাহর কালাম কোরআন কার বাণী আল্লাহর কার বাণী আল্লাহর বাণী হলো আল্লাহর কথা আল্লাহর কোরআন এমন কোরআন এই কোরআন অনেক ব্যাখ্যা আছে বলে কোরআন কি ব্যাখ্যা কোরআন শব্দটা কর্মণ শব্দ থেকে নির্গত হয়েছে কর্মণ মানে হলো মিলা কর্মণ মানে সাক্ষাৎ হওয়া কর্মণ মানে মিলিত হওয়া বলে এই কোরআনের সাথে যে জিনিস মিলিত হয়েছে ওই জিনিসের দাম বাড়ায়া দিয়েছেন তিনি কে আল্লাহ এই যে দেখেন আমার সাথে কোরআন থাকার কারণে আমাকে আল্লাহ চেয়ারে বসাইছে কথা বলে ঠিক কি না কোরআন থাকার কারণে আমার দাম বাড়ায়া দিয়েছেন তিনি কে আল্লাহ হ্যাঁ মুসলমানের দাম একটা কাপড়ের 30 টাকা 40 টাকা 50 টাকা 100 টাকা গজের কাপড়ের কোনো দাম নাই কথা বলে ঠিক কি না কিন্তু কোরআনের সাথে যখন লেগে গেছে নাম হয়ে গেছে সুস্তান কথা বলে ঠিক কি না সাধারণ কাপড় যখন মাটিতে পড়ে যায় কেউ উসমা দেয় না কিন্তু কোরআনের একটা সুস্তান যদি মাটিতে পড়ে যায় তৎক্ষণাৎ উঠাইয়া বুকে লাগায় চোখে লাগায় বুকে লাগায় কপালে লাগায় আর চুমা খায় আর বলে কোরআন এই কোরআনের জ্ঞান পড়ে গেছে কোরআনের সুস্তান পড়ে গেছে আল্লাহ আমাকে ক্ষমা করিয়ে দেন আয় আল্লাহ আপনার কালাম আপনার কালামের সাথে সুস্তান বাজছে সুস্তানের নাম বাড়াই দিয়েছেন যে তিনি কে আল্লাহ লাগো এই সুস্তানের নাম যেমন বাড়ে গেছে এই সুস্তান মোহাব্বত করার কারণে তুমি আমাকেও দাম বাড়ায় দে সুবহানাল্লাহ এই যে দেখেন প্লাস্টিকের কোনো দাম নাই কাঠের কোনো দাম নাই কিন্তু মুসলমান যখন কোরআনের সাথে প্লাস্টিক লেগে গেছে নাম হয়ে গেছে রেহাল কথা বলে ঠিক কি না কাঠটা যখন কোরআনের সাথে লেগেছে নাম হয়ে গেছে রেহাল তখন এটার সাথে পা লাগার প্রার্থনার সাথে সাথে চুমা দেয় কথা বলে ঠিক কি না কোরআনের সাথে যাই লাগবে যে জিনিসটাই লাগবে সেটা প্লাস্টিক হোক সেটা মাটি হোক সেটা কাপড় হোক সেটা পাথর হোক বা সেটা কি হোক কাঠ হোক যে কি হোক না কেন সেটা মানুষ হোক বা অন্য কিছু সব কিছুর দাম বাড়ায় দেন যিনি কে আল্লাহ দাম বাড়ায় দেন কে আল্লাহ কোরআনের সাথে লাগতে হবে কোরআনের সাথে মিশতে হবে কোরআনের কথা শুনতে হবে দাম বাড়ায় দিবেন যিনি কে আল্লাহ আরেকটা নাম হলো মিলিত কোরআন মানে মিলিত দেখবেন কোরআনের ভিতরে কোরআন পড়লে দেখবেন কোরআনের প্রতিটা হরফের সাথে একটা হরফের হরফ মিল আছে দেখবেন আর রহমান আল্লামাল কোরআন আছে না নাই আছে ইযা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা মিল আছে না নাই আছে তাসাআলুন আন নাবাইল আযীম আছে وبأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل আছে قل أعوذ برب الناس ملك الناس إله الناس আছে أعوذ برب الفلق من شر ما خلق আছে সুন্দর নীল একটা
বেসারা উচ্চারণা সাইয়েদ রাসূল আল্লাহ কোরআন বলে কোরআন কি বানায় না একটা কোরআন আমি তো একটা কোরআন লিখতে পারবো একটা কোরআন বানায় দেখা মানে কি দেখা وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين বিশাল বিজ্ঞান বৈজ্ঞানিক বসে গেছে দরজা সব কিছু বন্ধ করিয়া এই বেচারা কি করছে এই বেচারা কোটা কাগজের কাঠি লইয়া কাগজের কোড়াও দেয়া এই বেচারা দরজা সব কিছু বন্ধ করিয়া কোরআন লেখা শুরু করছে বলে কোরআন লেখা শুরু করছে কোরআন লেখে কোরআনের কত সুন্দর মিল এতে একদিক দিয়ে আরেক দিকে কোনো মিল নাই এদিক দিয়ে বিন্দু ওদিক দিয়ে মিল নাই এদিক দিয়ে শুরু হচ্ছে ওদিক দিয়ে কোনো শেষ নাই এখন করতে করতে লেখিয়া কাগজ ছিঁড়ে ভুল হয় বলে যে কাগজ আছে সব কাগজ শেষ হয়ে গেছে কাগজ ছিঁড়তে ময়লা বানাইতে পুরো ঘরটাও হয়ে গেছে সকালবেলা অনেক দিন যাওয়ার পর সকালবেলা দরজা খুলিয়া ওই বেচারা মনে কষ্ট করিয়া পারছে ভাই আবার ওই বেচারা লেগে দিছে বিজ্ঞানী লেগে দিছে হায় হায় এই কোরআন এমন এক বাণী এমন এক কোরআন এমন এক আল্লাহর কালাম এই কোরআনের সাথে আর কারো কালামের মিল নাই সুবহানাল্লাহ আল্লাহ বলতেছে ও বান্দা সবচাইতে একেবারে কনিষ্ঠ সূরা সবচাইতে ছোট সূরা সূরাতুল কাউসার এই কাউসারের মতো একটা সূরা লেখা দেখা এই বেচারা অনেক কষ্ট করছে 114 সূরা 114 সূরা দরকার নাই মাত্র একটা সূরা সর্বকনিষ্ঠ সূরা মাত্র 3 আয়াত সর্বকনিষ্ঠ সূরা এই এক নাম্বার থেকে 114 দরকার নাই তুমি মাত্র কনিষ্ঠ সূরা সবচাইতে ছোট সূরা সূরাতুল কাউসার মতো একটা সূরা বানায়া দেখাও ওই বেচারা ফেল হয়ে বলতেছে ইন্না আতাইনা কাল কাউসার লাইসা হাযা মিন কালামিল বাশার সুবহানাল্লাহ বলতেছে না এই কালাম এই কোরআন এমন এক বাণী এই কোরআন কখনো মানুষ রচিত বাণী হইতে পারে না এই কোরআন এক প্রকার বাণী আল্লাহ আল্লাহ তাহলে এই কোরআনের সাথে যে ব্যক্তি মিলবে ওই ব্যক্তির দাম বাড়ায় দিলেন যিনি কে আল্লাহ কোরআনের সুন্দর একটা মিল আছে এই যে সবগুলো সুন্দর মিল আছে কোরআন পড়লে খারাপ লাগে না মজা লাগে ভালো লাগে এমন কোন ব্যক্তি আছে এই যে এমন কোনদিন বলছিলি ওই ইমাম সাহেব কি সারা দিন সব নামাজে শুধু সূরা ফাতিহা আর ভালো লাগে না নতুন একটা সূরা পড়েন এমন কেউ বলছিলি না জোহরের 4 রাকাত সব রাকাতে সূরা ফাতিহা আসরের 4 রাকাত সব রাকাতে সূরা ফাতিহা মাগরিবের 3 রাকাত সব রাকাতে সূরা ফাতিহা ফজরের 2 রাকাত সব রাকাতে সূরা ফাতিহা ইশারের 4 রাকাত সব রাকাতে সূরা ফাতিহা আছে না নাই আর আপনি একেবারে সুন্নাত সব সুন্নাতের ভিতরে ফাতিহা আছে বিতির করে 3 রাকাতে ফাতিহা আছে তখন করে 2 4 6 7 8 রাকাত করে 5 সূরা ফাতিহা আছে কিন্তু কোন বেচারা এই পর্যন্ত এখনো কোনদিন বলে নাই ও হুজুর আর সূরা ফাতিহা ভালো লাগে না নতুন একটা সূরা পড়েন এমন কেউ বলছিলি না বুঝা গেল কোরআন এমন একটা বাণী কতই মধু লাগে এই জিনিসটিকে আল্লাহ অথচ একটা কবিতা একবার 5 বার পড়লে আর ভালো লাগে না শুনলে ভালো লাগে না একটা গান নতুন শোনার পরে আর ভালো লাগে না তাহলে ঠিক কি না এই যে কি শুনে গেছে স্যার বলে দুষ্টুমি লাগে রে আসলে এটা তো বাইরেছে শুনতে ভালো লাগছে এখন কিন্তু স্যার এটা তো বড় হয়ে যায় হয় যায় না যে স্যার এটা ভিডিও তো মস্ত বড় ঠিক কি না কারণ কি এটা শোনার সুযোগ নাই কথা বলে ঠিক কি কোরআন নামের একটা রাবি বলছে সেই 1400 বছরের সূরা ফাতিহা চলে আসছে কেন একটা সূরা ফাতিহা চলতে থাকবে কখনোই সূরা ফাতিহা মজা চাইবে না কথা বলে ঠিক কি না আচ্ছা তো কণ্ঠ সুন্দর হয় আমার তো কণ্ঠ তেমন সুন্দর না ভাষা গলা কথা বলে ঠিক কি না সুন্দর গলা দিয়ে পড়া হয় যখন সূরা ফাতিহা মদিনায় শুরু করা হয় মক্কায় শুরু করা হয় যখন যে যত সুন্দর করে সূরা ফাতিহা বলতে পারে ওই মসজিদে তত মানুষ মুসল্লি বেশি কথা বলে ঠিক কি না সুন্দর করে সূরা
লাগে, কথা বলেন ঠিক কিনা? যিনি কে? আল্লাহ। তাহলে বুঝা গেল তেলাওয়াত এমন একটা তেলাওয়াত, কোরআন এমন একটা বাণী, যত সুন্দর করে পড়বে, যত তেলাওয়াত সুন্দর করে পড়বে, যেইভাবে পড়বে কেন এটার ভিতরে মজা লাগিয়ে দিয়েছেন যিনি কে? আল্লাহ। জীবনকে রাঙাতে জানা তবে কোরআন পড়বে না, ঠিক না? জীবনকে সাজাতে তবে কোরআন পড়বে না। আল্লাহ আমাদের সকলকে, সবার শেষ হয়ে গেছে, আল্লাহ আমাদের সকলকে কোরআনের সাথে থাকা, বসা, শোনা তৌফিক দান করুন। আমিন। আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب العالمين Allah menggunakan ayat kata firman, Allah तुम्हारे किसने बंदा दिया तुम्हारे शहीद कर दिया तुलसी Allah, Allah तकया देखो मस्जिद में तेरे कोई जन टुकड़ा मौजूद पैदा तुलसी Allah, Allah तेरे बंदों मुरुबी बाबा रामनाथ तुलसी Allah. Masuk baca tulisan ayat Allah fardhu marmar tulisan Allah Allah jalan tukul khair ayat Allah dan hati silakan wa kita mesti bukan terlalu maaf ayat Allah jangan asy kursi Quran ayat Allah ayat Allah sadrik tumi hidayat ya Allah ayat Allah tadar bahwa guna maaf kariya Allah tadar tadar guna maaf kariya ayat Allah sakal jintu sundar kariya Allah Allah sakal guna dari macam taufiq ya Allah ayat Allah kana haat terus menaiki Allah karuma naik karuma Allah darmana ishe kutmana ki kosht Allah আমরা এখন বলতে পারি আমি এখন বলতে পারি আমি এখন বলতে পারি আল্লাহ আমি এখন বলতে পারি বাবা কিন্তু এমন কপাল মনে আছে বাবা মা হারাইয়া হইয়া গেছে আল্লাহ বাবা মার কবরগুলা জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ আমার কবরগুলা জান্নাতের বানায় দেন আল্লাহ যাদের এখনো বেঁচে আছে মা যাদের বেঁচে আছে বাবা বাবা আমার কবর জান্নাতের বাগান বানায় দেন বাবা আমার হায়াত বানায় দেন আল্লাহ আমাদের জিন্দগি সুন্দর করিয়া দেন আল্লাহ আল্লাহ অনেক অসুস্থ তো আছে আল্লাহ আল্লাহ সকলকে শিফা আজল কামিল দান করো আল্লাহ
আমার এক ভাই দোয়া দিয়েছে অসুস্থ আইসিইউতে আছে আল্লাহ তাকে পরিপূর্ণ শাফাআত কামিলা দান করুন আল্লাহ। আসাদ ভাই অসুস্থ করিয়া দেন আল্লাহ আমাদের বিবিকে শাফাআত কামিলা আল্লাহ আমাদের ঘরে নেক সন্তান দান করেন আল্লাহ আমাদের সন্তানকে নেককার বানায় দেন আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ আমাদের সকলকে মাফ করিয়া দেন বাজার মুখী মানুষগুলোকে মসজিদ মুখী বানায়া আয় আল্লাহ দুনিয়া মুখী মানুষগুলোকে আখিরাত মুখী বানায়া দেন আয় আল্লাহ বেনামাজি ভাইকে নামাজি বানায়া দেন আল্লাহ আয় আল্লাহ কোরআনের মুহাব্বত সকল অন্তরে পয়দা করিয়া দেন আয় আল্লাহ কোরআনটা সহি শুদ্ধ করিয়া পড়ার তৌফিক আমাদের সকলকে দান করুন আল্লাহ আমাদের সকলকে মাফ করিয়া দেন আমাদের মুসলিমদের মাফ করিয়া দেন আল্লাহ এই গুরুদিগকে মাফ করিয়া দেন অন্তর মা বন্ধুকে মা আয়েশা মাতাদের দিনদার বানায়া দেন আল্লাহ সদর শাকির বানায়া দেন আল্লাহ মা বন্ধুকে স্বামীর আনুগত্য বানায়া দেন আল্লাহ মা বন্ধুকে স্বামীর আনুগত্য বানায়া দেন সন্তান দিওনে কার বানায়া দেন আল্লাহ আমাদেরকে মাফ করিয়া দেন সাল্লাল্লাহু তাআলা আলা খায়রিল নবী মুহাম্মদ ওয়া আলিহি ওয়াসহাবিহি আজমাইন আরহামনা মা'হুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আসসালামু আলাইকুম শেষ